আমার বাচ্চারে তুলতেন মাটি চলতো কিতা হইয়া রং গেল রে আমার বাবার কিতা হইয়া রং গেল আল্লাহ হইল না বিল্লাহ হইল না কোনটা হইল ঠিক মারতেন ও ঠিক হলে আমরা ভালো হয়েছি। আর এমনি আইয়া পাইছেন তো বডি না না কিচ্ছু নাই সব চলে যে সকালে ফায়ার সার্ভিস থেকে উদ্ধার করছে না দেখাও গেছে না। প্রত্যেকজন 20,000 টাকা করে 80,000 টাকা পাবেন আর দাফন প্রক্রিয়া করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। সবাই ঘরের মায়া ছাড়তে পারে না, আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, অন্যের বাড়িতে যেতে চায় না, যার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আর 10 এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি অব্যাহত থাকলে আরো বৃদ্ধি পাবে, এটা কমার সম্ভাবনা নেই, আরো বৃদ্ধি পাবে। এই গড় যেভাবে আছে এইভাবে নাও থাকতে পারে। একই পরিবারে 4 জন ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত রাত আনুমানিক 2টার দিকে গোলাপগঞ্জ উপজেলা 7 নং লক্ষণাবাদ ইউনিয়নের 2 নং ওয়ার্ডে রিয়াজউদ্দিন, ওনার স্ত্রী এবং ওনার 15 বছরের একটা মেয়ে এবং সেই সাথে 8 থেকে 9 বছরের একটা ছেলে সহ ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করেন। ওনার বাড়ির পাশে যেটা একটা উঁচু একটা পাহাড় আছে, ওই পাহাড়টা আসলে তাৎক্ষণিকভাবে ধসে পড়ে। যেহেতু আপনারা যাদের টানা বৃষ্টি হচ্ছিল গত 2 দিন ধরে, বৃষ্টির কারণে মাটি একদম নরম হয়ে গেছিল। দুর্ঘটনা ঘটার আগ মুহূর্ত পর্যন্ত টিলাটি আসলে অক্ষত ছিল এবং ভালো ছিল, কোনো লক্ষণই ছিল না পাহাড় ধসার। কিন্তু সাডেনলি একটা পাহাড় ধস ঘটার কারণে এই দুর্ঘটনা ঘটে। রাত্রে চারাত্রি ডাক দিছে, ডাক দিতে বাবা আমার নাতি নশা উঠে গেছেন। উঠে তারা উন্ডালের দিকে চাইছেন লাইট মোবাইল মারিয়া, কারেন্ট তো নাই, মোবাইল মারিয়া দেখেন তারা হিড়ি তো কলটা ভালো আছে। দৌড় আমার দৌড় তুলি আইছেন, আমরা কল খান্দাত আছে, কল খান্দা হইয়া ও খান্দন শুরু হয়েছে। আমার কিটা হয়েছে কিটা, আমার ফুড়িও বার হয়েছে, আমার দামান্দ বার হয়ে গেছে। কিটা হয়েছে মামা মাটির তলে পড়ে গেছে গিয়া, হয়তো তারা কদিন বার হয়েছেন বারোই আর কিটা করবো। তো টানি টুনি ফারটা নাই, রাত খাল মানুষ শান্ত নাই, বাকি কিছু আইসই ফারছই। আধা দিন বাদে আমার বাচ্চারে তুলতেন মাটি চলতো কিতা হইয়া রং গেল রে আমার বাবার কিতা হইয়া রং গেল আল্লাহ হইল না বিল্লাহ হইল না কোনটা হইল আমার বাচ্চা গেছেন গিয়া তান্ডব হতে চায়। 2টার সময় একটা উঞ্জি সিট মারি ওষুধ দ্বারা ওরা দৌড়িয়ে অবস্থা করো তো প্রথম অবস্থা তারা কি মাটি একবারে তোলে দেখা গেছে না দেখাও গেছে না, খালি শব্দ শুনতে শব্দও নাই, দেখা নাই, শব্দ নাই। আমরা খালি চিৎকার শুনতে খালি তারা কথা 2 জন আসলাম মহিলা, আমার ফুটি একজন বউ একজন, এরা আসলো অন্য আসলো উঠলো, এরা ভালো বাঁচি গেছেন, বাঁচিয়ে এরা খালি কইছেন ঠিক মারতেন ও ঠিক হলে আমরা ভালো হয়েছি। আর এমনি আইয়া পাইছেন তো বডি না না কিচ্ছু নাই সব চলে যে সকালে ফায়ার সার্ভিস থেকে উদ্ধার করছে। আমরা একই পরিবারের 4 জনকে হারিয়েছি। আমরা গতকালকেও কিন্তু এই এলাকায় মাইকিং করেছি যাতে মানুষজন নিরাপদে সরে যায় এবং আমাদের কিন্তু একটা শেল্টারও রেডি ছিল। পরবর্তীতে যাতে এরকম না হয় সেক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনকে জানিয়েছি যে এরকম ঝুঁকিপূর্ণ স্থানের তালিকা অলরেডি আমাদের কাছে রয়েছে, তাদেরকে যাতে আমরা দেখে যাদেরটা বেশি ঝুঁকিপূর্ণ মনে করতেছি তারা যাতে আবশ্যিকভাবে শেল্টারগুলোতে আশ্রয় গ্রহণ করে সেই ব্যবস্থা আমরা নিব। আমাদের সতর্কবার্তা বেশ আগে থেকে দেওয়া শুরু হয়েছিল। আমরা এই কার্যক্রমটা আসলে শীত মৌসুমে শুরু করেছিলাম এবং এই কারণে আমাদের তালিকাও করা হয়েছে এবং আমরা কিন্তু সময়ের আগেই সতর্কও করছি। গতকালকেও মাইকিং করা হয়েছে এই অঞ্চলে মানুষ যাতে এই বিপজ্জনক জায়গায় না থাকেন, সরে যান। যেহেতু সরে যান নাই সেই কারণে আমরা এখন থেকে চেষ্টা করব যে যাদেরকে এরকম ঝুঁকিপূর্ণ জায়গা আছেন তাদেরকে আমরা বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করবো আজকে থেকে। টিলা কাটার বিষয় হচ্ছে আমরা একটা অব্যাহত অভিযান আছে আমাদের কাছে এবং প্রত্যেক উপজেলাতেই টিলা কাটা হয়ে থাকে এবং টপ সয়েল কাটা হয়ে থাকে। আমরা আপনি যদি জানতে চান স্পেসিফিক আমি তো সংখ্যা বলতে পারবো না, প্রতি মাসেই আমরা এই বিষয়ে অভিযান পরিচালনা করছি এবং আমরা মানুষকে বিরত রাখার চেষ্টা করতেছি এবং একই সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয়, সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয় সেটাও আমরা বলে আসতেছি, কিন্তু এইসব সব ক্ষেত্রে শতভাগ এটা করা সম্ভব হয়নি, সেই কারণে এই সমস্যাগুলা হচ্ছে, দুর্ঘটনাগুলো হচ্ছে। প্রত্যেকজন 20,000 টাকা করে 80,000 টাকা পাবেন আর দাফন প্রক্রিয়া করে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। রাত 2টায় আমি খবর আমার ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন আনু, ওনার চাচাতো ভাই, উনি আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি ইউএনও মহোদয়কে অবগত করি, ওসি মহোদয়কে অবগত করি, ফায়ার সার্ভিস অবগত করি। করার পর আমি নিজে এখানে চলে আসি রাত 2:30-এ। একই পরিবারের স্বামী স্ত্রী, এক ছেলে এক মেয়ে, একসাথে 4 জন এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমরা দোয়া করি এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। গতকালকে সারাদিন বারবার আমি সতর্কবার্তা পৌঁছাইছি এবং এটা সারা ইউনিয়নবাসী জানে। আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রচার সবচেয়ে বেশি করে থাকি যে ঝুঁকিপূর্ণ জায়গায় কেউ না থাকার জন্য, কিন্তু তারপরও সবাই ঘরের মায়া ছাড়তে পারে না, আশ্রয় কেন্দ্রে যেতে চায় না, অন্যের বাড়িতে যেতে চায় না, যার জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটে যায়। 2 বছর আগে এই টিলার উত্তর পাশে আরেকটি ঘটনা ঘটেছিল, কিন্তু আনফরচুনেটলি এই টিলায় আবার ঘটছে। আমরা এই পার্শ্ববর্তী প্রত্যেকটি বাড়ি ঝুঁকিপূর্ণ ছিল। রাত্রে এসে আমরা লোকজনকে সরিয়ে নিয়েছি। গবাদি পশু আমরা রাত্রে 3টার সময় গবাদি পশু সরিয়ে নিয়েছি
এবং এই এলাকাকে আমরা ঝুঁকিমুক্ত রাখতে কাজ করে যাব। পাহাড় ধস এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি অব্যাহত থাকলে আরো বৃদ্ধি পাবে, এটা কমার সম্ভাবনা নেই, আরো বৃদ্ধি পাবে। এই গড় যেভাবে আছে হয়তো এইভাবে নাও থাকতে পারে।